আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা গাফির থেকে সীমাহীন জ্ঞান ভাণ্ডার ডিভাইন বুক কোরআনুল কারীমের 114খানা সূরা থেকে অন্যতম একটি সূরা গাফির, সেখান থেকে 60 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, সাপ্লিকেট টু মি, আই উইল রেসপন্ড টু ইউ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতা কি? আমরা আল্লাহর কাছে চাই, পাই না, ঠিক না? কত চাই কিন্তু পাই না। আল্লাহর কাছে কত দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট করে দোয়াকে কেন্দ্র করে কিছু কথা বলবো, অল্প সময়, 10-15 মিনিট সময়ে। আমাদের প্রধান মুফাসসির আসা পর্যন্ত আপনাদের কষ্ট হবে, একটু সময় কি স্বতঃস্ফূর্তভাবে আমাকে দিবেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল গাফিরের 60 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলামেরা, আমি আল্লাহর কাছে তোমার মনের চাওয়াগুলো, পাওয়াগুলো, তোমার মনের যত ডিমান্ড আছে, যত ডিজায়ার আছে, যত ডিজার্ভ আছে, যত এক্সপেকটেশন আছে, তোমার মনের যত চাহিদা আছে, সবগুলো আমি আল্লাহর কাছে তুলে ধরো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নিব। আল্লাহু আকবার। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আল্লাহর কাছে কত দোয়া করি, আমাদের দোয়াগুলো কেন যেন কবুল হয় না, ঠিক কি না? ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসরা নগরীর বাজারে বসরার লোকেরা একবার ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়াগুলো কবুল করে নিব। কিন্তু দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কেন যেন কবুল করে না। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করার পরেও তোমাদের দোয়াগুলো কবুল হয় না। মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলোকে যিনি মৃত বানিয়ে দিয়েছেন তিনি কে? মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি দুইটি নয়, বরং 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। নাউজুবিল্লাহ পড়েন।